তোমরা তোমরা এখানে? কতদিন দেখিনি তোকে। তোর কি একবার মার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না? হরিদ্বার থেকে ফিরবার সময় বলেছিলি সোনাঝুরির মন্দিরে এসে পুজো দিয়ে যাবি। এলি না। আমি আর তোর বাবা কত আশা নিয়ে বসেছিলাম। আমিও তাই ঠিক করেছিলাম তো, কিন্তু আমি এখন গ্রামের মন্দিরে যেতে পারবো না। আমি কিছুতে যেতে পারবো না। সে কি রে, আমাদের গ্রামের মন্দিরে তুই আর যেতে পারবি না? কেন? কিন্তু তোমরা এখানে কি করে এলে? আমি তো ফোন করে তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম। হ্যাঁ, কিন্তু রূপমের জেঠিমা আমাদের তো আবার ফোন করে আসতে বললেন। আর তুই আসতে বারণ করেছিস জেনে আমাদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন। হ্যাঁ, বললেন একটা বিশেষ কারণে আমাদের এখানে আসতে হবে। তাই তো। কিছু মনে করবেন না বেয়াই মশাই, দুর্গার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। না না, ছি ছি, এ কি বলছেন আপনি? আসলে দুর্গা তো ছেলে মানুষ, তাই হয়তো আমাকে এখনো চিনতে পারেনি। ও হয়তো ভাবছে দামিনী যেমন বারবার আপনাদের অপমান করেছে, আমিও হয়তো সেরকম ব্যবহার করব। আমি জানতাম না দুর্গা আপনাদের আসতে বারণ করেছে। খবরটা পেয়েই আমি আপনাদের ফোন করছি। দুর্গার বারণ শুনে আপনারা পুজোর দিন এই বাড়িতে আসেননি। এবার কিন্তু আমি আপনাদের কোনো আপত্তি শুনবো না। না মানে আপনারা কাল অবশ্যই আমাদের বাড়িতে আসছেন। আমার এই অনুরোধটা কিন্তু আপনারা ফেলতে পারবেন না বেয়াই মশাই। আসলে একটা বিশেষ কারণেই আমি আপনাদের আসতে বলছি। বিশেষ কারণে? বিশেষ কারণ? হ্যাঁ মা, উনি তো সে কথাই বললেন। কিন্তু বিশেষ কারণটা কি হতে পারে? রূপম, হ্যাঁ বড় মা। তোমাকে একটা সুখবর দিতে এলাম। কি সুখবর? দুর্গার বাবা মা এসেছেন। ও তাই? যাই, গিয়ে দেখা করে আসি। রূপম, কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি সবসময় মনমরা হয়ে থাকো। কেন বাবা? এখন তো তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো, তাই না? তাহলে মাঝে মধ্যে তো একটু বাইরে থেকে ঘুরেও আসতে পারো, তাহলে মনটাও ভালো লাগবে তোমার। বাইরে যেতে তো আমারও ইচ্ছে করে বড় মা। মনে হয় বাইরে একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি। তাহলে তাহলে যাও না কেন? হয়তো ঘরে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে। আর তাছাড়া জেঠুমণি তো। আচ্ছা বেশ, আমি না হয় তোমার জেঠুমণিকে বুঝিয়ে বলবো। শিবনাথ বাবু কখন এলেন? কানাই এক্ষুনি আমাকে খবর দিল। হ্যাঁ, এই
কিছুক্ষণ হলো এসেছি। নিচে রূপমের বড় মার সঙ্গে পরিচয় হলো। উনি আমাদের দুর্গার ঘরে পাঠালেন। অরিন্দম কেমন আছে? ও কি এখানে আসবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে? হ্যাঁ, ওনার কথা বলার জন্যই তো আমি ভেতরে ভেতরে একেবারে ছটফট করছি, জানেন। ওর কি কোনো অসুবিধা হচ্ছে ওখানে? না না, আপনি দুশ্চিন্তা করবেন না, অরিন্দম বাবু ভালোই আছেন। আমি ওনাকে অনেক অনুরোধ করেছি, অনেক বুঝিয়ে বলেছি, কিন্তু রূপম দুর্গাকে না দেখে উনি কোথাও যেতে রাজি নন। এমনকি ঠাকুর মশাইয়ের ঘরে পর্যন্ত যাননি। বারবার বলছেন কোথাও যাবেন না উনি। গেলেই নাকি রূপম আর দুর্গা ওনার সঙ্গে দেখা করতে এসে দেখা না পেয়ে ফিরে যাবেন। উনি বারবার রূপম দুর্গার সাথে দেখা করতে চাইছেন। আমি বলি কি, দুর্গা আজ জেদ করে বসে থাকিস না মা, একবার সোনাঝুরি গিয়ে ওনার সঙ্গে দেখা করে আয়। বাবা দেখা করতে চাইছেন, অথচ আমি যেতে পারবো না। আমি আমি কি করে মন্দিরে যাব? সাধিকা রুদ্রাণী বলার পর থেকে বারবার ওই মন্দিরের দৃশ্যই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কল্যাণী মা পর্যন্ত আমাকে যেতে বারণ করেছেন, কিন্তু কিন্তু এই কথাগুলো আমি ওদেরকে কি করে বোঝাবো? কি করে বোঝাবো আমি সবাইকে?